এই দেখো এখানে চটিয়াল বসে রয়েছে। চটিয়াল তো এই খোপ কবজা করেছিল, শুধু খোপ কবজা করেনি বন্ধুরা, ডিম হতে পারে না, বাইরে বেরিয়ে গেছে। এই দেখো এখানে রয়েছে এই যে সিরাজের ক্রস বন্ধুরা, এদিকে একটু নোটিস করো বন্ধুরা। এবার কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু বালি বালি কালার হচ্ছে, কিন্তু ঝুটি ফুটি এখনো ক্লিয়ার ভাবে বোঝা। নমস্কার বন্ধুরা, একটি সুন্দর দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চললো। এই কয়দিন তো বৃষ্টি হয়েই যাচ্ছে, কিন্তু আজকে বন্ধুরা ডেঞ্জারাস রোদ বেরিয়েছে। আমাদের পায়রাগুলোকে এখনই টোটালি আমরা বাইরে ছাড়বো। এদিকে আমাদের ছাত্রের অবস্থা বেশ ভালোই বন্ধুরা, সামনেটা সুন্দর পরিষ্কার রয়েছে, কিন্তু ওই সাইডে আমরা গাছের পাতা পড়ে পুরো ভরে গেছে। যেহেতু এতক্ষণ আমরা পাড়া চলছিল, আমরা গাছে এবার আমরা ধরে বিক্রি করে দিয়েছি। এর জন্য দাদা এসেছিল আমরা পাড়তে, এতক্ষণ আমরা পাড়ছিল। এর জন্য আমাদের পায়রাগুলোকে বাইরে ছাড়তে পারিনি, না তো সকাল সকালই বাইরে ছেড়ে দিতাম। তো আপাতত বারান্দায় কে কে রয়েছে তোমরা তাই দেখো। আমাদের বান্টি বাবলি রয়েছে। এখনই বর্তমানে টোটালি সবাইকে আমি ছেড়ে দেবো, লেট করবো না। আগে এই দরজাটা খুলি সুন্দরভাবে, হয়ে গেছে কমপ্লিট। এটা এরকম বাঁধিয়ে দিই। এবার চলো আমরা ঘরের ভেতরে যাই। টোটালি আমাদের রকেটগুলোকে এখনই আমরা বাইরে ছাড়বো। আশা করি সবকটাই ঘরের ভেতরে ছাড়া রয়েছে, কেউ ঘরের ভেতরে আটকানো নেই। আসো 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 আসো, আয় 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 আয়। আমাদের ফ্যাসা খাঁচা থেকে বেরিয়ে ডাইরেক্ট পড়ে গেছে। আসো 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 আসো। ফ্যাসা ফ্লাই করার চেষ্টা করছে বন্ধুরা। ফ্যাসার তো অতটা ভালো, ওই দেখো 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 কি করছে। ও তো অতটা ভালো উঠতে পারে না, ওর যেহেতু পুরো ফুল ডানা হয়ে গেছে এখন বর্তমানে, এর জন্য ফ্লাই করার চেষ্টা করে। হালকা করে দু একটা ডানা কেটে দিতে হবে। তো দেখতে পাচ্ছি অনেক পায়রা বাইরে চলে এসছে। বাইরে বেরিয়ে এইখানে কিছু গম পড়েছিল, সেই গমগুলো খাচ্ছে। আমি একটু আগে না বেবিগুলোকে খাইয়েছি, এর জন্যই ওইখানে গম পড়েছিল। এই দেখো এই বেবিগুলোর সাইজ কেমন হয়ে গেছে, প্রচুর বড় হয়ে গেছে কিন্তু। আর দুটো বাচ্চারই ঝুটি না ডেঞ্জারাস হচ্ছে বন্ধুরা, পুরো আমাদের হাউসের মতন ঝুটি হচ্ছে। আর কয়েকদিন পরে দেখবে ওদের কাটিংটা কেমন হয়। আমরা তো সবকটা পায়রাকেই ছেড়ে দিয়েছি, কিন্তু একটা পায়রা না বাইরে বেরিয়ে গেছে। এই দেখো এখানে রয়েছে এই যে সিরাজের ক্রস বন্ধুরা। ওই দুটো রয়েছে, বড় দুটো ঘরের ভেতরে রয়েছে। যেহেতু এরা অনেকটাই বড়, এর জন্য রিস্ক নিলাম না, এদের এই ঘরের ভেতরে আটকে আমি খাবার দিয়ে দিয়েছি। আর নিচেতে ঘুরে বেড়াচ্ছে ছোট বাচ্চাটা বন্ধুরা। এ বাচ্চাটা কোথাও যাবে না, এ বাইরে আসো, ওর বাবা মার কাছে রয়েছে বন্ধুরা। থাকুক, ঘুরে বেড়াক, সমস্যা নেই কোনো। এই দেখো ডেঞ্জারাস রোদ বেরিয়েছে এইবার, সুপার সুপার। আর আকাশটাও দেখো টোটালি ক্লিয়ার বন্ধুরা। আজকে মনে হয় বেশ ভালো ওয়েদার হবে, আজকে মনে হয় না বৃষ্টি হবে। তো চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। ঘরের ভেতরে কারেন্ট নেই মনে হচ্ছে, কেমন অন্ধকার হয়ে রয়েছে। আমাদের নাপ্তা মেলটা এখানে দাঁড়িয়ে রয়েছে। নাপ্তা মেল যাও, ওপরে চলে যাও। নাপ্তা মেলকে আমি খুব তাড়াতাড়ি বিক্রি করে দেবো বন্ধুরা। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো। তোমরা দুজন কি করছো ঘরের ভেতরে? দেখো গাইস, ঘরের ভেতরে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। একটু আগেই ঘর পরিষ্কার করেছি, সকালে যা বাজে অবস্থা ছিল। তো আগে বর্তমানে যাব আমরা আমাদের দেশি, ওই দেখো দেশি ফিমেলটা বর্তমানে বসে রয়েছে। আর খোপের ভেতরে ওটা কি উড়ে বেড়াচ্ছে, মশা নাকি? আর এইখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের বউ বসে রয়েছে। দুটো ডিমই তো আমাদের দেশির ডিম বন্ধুরা। আমি না আর কিছুদিন পরে আমি ডিম চেঞ্জ করে দেবো। আমাদের সুলতানের নিচে যে ডিমটা রয়েছে, এই ডিমটা এইখানে দিয়ে দেবো বন্ধুরা। চলে এসছে, কারেন্ট চলে এসছে। এই ডিমটা এখানে দিয়ে দেবো, মানে দুটো বাচ্চাই এখানে থাকবে বন্ধুরা। আমি সুলতানকে টোটালি উঠিয়ে দেবো। তাহলে কি হবে, পরবর্তীতে ডিম পারলে আমরা ডিম চেঞ্জ করতে পারবো। তো এখন বর্তমানে তোমাদের না একটা জিনিস দেখাতে হবে। এই দেখো এখানে চটিয়াল বসে রয়েছে। চটিয়াল তো এই খোপ কবজা করেছিল, শুধু খোপ কবজা করেনি বন্ধুরা, ডিমও পেটে দিয়েছে। তাও আবার একটা না, দুটো ডিমই কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। দেখো দেখো দেখো, সুন্দর। থ্যাংক ইউ চটিয়াল, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। এইবার চটিয়ালের বাচ্চা ফোটাতে হবে। চটিয়ালের বাচ্চা অনেকে নেবে বলেছে। আর এইখানে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের ঝুটি সবুজের বাচ্চা রয়েছে। বাচ্চা দুটোর কালার কি হচ্ছে গাইস? মনে তো হচ্ছে বালি বালি কালার হচ্ছে, কিন্তু ঝুটি ফুটি এখনো ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না। আর কয়দিন যাক, তারপরে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। তো এবার যেতে হবে আমাদের বান্টি বাবলির খোপে। দেখো বেবিটা বসে রয়েছে, আর বেবিটার পেটে দেখছি হালকা পাতলা করে খাবার রয়েছে। মশা কামড়েছে নাকি? এখানে একটু ওই যে হলুদ হয়ে রয়েছে, তাই তো মনে হচ্ছে আমার হলুদ লাগিয়ে দিতে হবে। এর পুরো গায়ে হলুদ লাগিয়ে দিতে হবে, তাহলে পরবর্তী থেকে আর মশাই কামড়াবে না বন্ধুরা। বাচ্চাটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, বাচ্চাটার বেশ ভালোভাবে যত্ন নিতে হবে। তো এবার চলো আমরা বাইরে যাই। এ ভাষা, তুই এইখানে কি করছিস ফ্যাসাটু? আমাদের ফ্যাসাটুর মনে হচ্ছে গাইস হালকা হালকা করে শরীর খারাপ হয়েছে। ও কালকে থেকে একটু চুপচাপ রয়েছে। কালকে রাতে আমি নোটিস করেছি, কাল রাত 10টার সময় দেখি আমাদের ফ্যাসা চুপচাপ করে বসে রয়েছে। মনে হচ্ছে গাইস ফ্যাসাটুর কোনো না কোনো সমস্যা হয়েছে। তো ওকে মেডিসিন খাইয়ে দিতে হবে, সুন্দরভাবে প্রপার হবে। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা এখন বর্তমানে আমাদের যেতে হবে পাখিদের ঘরে। পাখির ঘরে পুরো সুন্দর ডেকোরেশন করে দিয়েছি বন্ধুরা, তোমাদের দেখাতে হবে। আমাদের অসুস্থগুলো লাফালাফি শুরু করে দিয়েছে, ওদের ছাড়তে পারবো না। ওদের টোটালি ঘরের ভেতরে খাবার দিতে হবে। অসুস্থ
পায়রাগুলো অবশ্য অনেকটাই সুস্থ হয়ে গেছে, তোমাদের দেখাই তারপরে তোমরা বলো। এই সরো সরো সরো, আগে আমি পায়রাদের হালকা করে কটা গ্রিড দেবো, পায়রাদের গ্রিড দেবো, মানে অসুস্থগুলোকে গ্রিড দেবো, অসুস্থগুলোকে গ্রিড দেবো, তারপরে যাবো পাখিদের কাছে, তারপরে তোমাদের দেখাবো পাখিদের ঘর। আগে আমি গ্রিডটা দিয়ে আসি। এই চুপ করো চুপ করো, সব কটা চেঁচামেচি শুরু করে দিয়েছে। পাখিদের সকাল সকাল আমার খাবার দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, চাপ নেই বন্ধুরা। আসো আসো চলে আসো ভাই, আয় 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 আয়। তো এইখানে আমি অনেকগুলো গ্রিড দিয়ে দিয়েছি, এবার দিতে হবে আমাদের অসুস্থগুলোকে গ্রিড। দেখি সরো, আমি সুন্দরভাবে অসুস্থগুলোকেও গ্রিড দিয়ে দিই। এই নাও হালকা করে গ্রিড। খাবারের পাত্র পটি রয়েছে, ওই কর্নারে গ্রিড দিয়েছি। গ্রিড যেহেতু অল্প কটা খাবে সমস্যা নেই বন্ধুরা, এটা সুন্দরভাবে আটকে দিই, নাহলে বাইরে বেরিয়ে যাবে। এইবার দিতে হবে আমাদের এই অসুস্থ পায়রাগুলোকে। এরা অতটা অসুস্থ না, এরা অলমোস্ট সুস্থ হয়ে গেছে। এই বেরিয়ে গেল কে, ম্যাডাস ফিমেল বেরিয়ে গেছে, ও সমস্যা নেই কোনো। ম্যাডাস ফিমেলকে আমি আবার ঘরের ভেতরে আটকে দেবো। দেখো ফিমেল বাইরে বেরিয়ে টানটানে গিয়ে এখানে চলে এসছে। তো এরা সুন্দরভাবে গ্রিড খাচ্ছে, খেতে থাকুক বন্ধুরা, এদের আমি ডিস্টার্ব করবো না। আমরা এখন যাবো পাখিদের ঘরে। চলো 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 চলো, আস্তে আস্তে পুরো কর্মর কর্মর শুরু করে দিয়েছে। এদিকে একটু নোটিস করো বন্ধুরা, এইবার কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। পুরো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, শুধুমাত্র লাইটের অভাব রয়েছে, লাইটটাও আমি খুব তাড়াতাড়ি লাগিয়ে দেবো। ওই দেখো আমাদের লাভ বার্ড দুটো চেঁচামেচি করছে, একটা রয়েছে ওই কর্নারে, আরেকটা রয়েছে এইখানে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের সুগার আর আমাদের মিমি দুজনই। ওই দেখো সুগার ফ্লাই করাকরি করছে। কেন ফ্লাই করছে বলো তো? আমার কাছে আসবে বন্ধুরা, নতুন নতুন ফ্লাই শিখেছে, এর জন্যই তো এত ওড়াউড়ি করছে। আর আমাদের মিমি তো অতটা ভালো উঠতে পারে না, ওর তো ডানা কাটা আছে বন্ধুরা, এর জন্য শুধু বেয়ে বেড়ায়। একটু একটু কম আওয়াজ কর। যাও ওইদিকে চলে যাও সুগার, ওইদিকে চলে যাও। আর ওই বন্টিয়ার বাচ্চাটা ওইটার ভেতরে আছে, বেশ ভালো খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করলে ওর কোনো সমস্যা হবে না বন্ধুরা, আশা করি। আর কয়েকদিন পরে ওকে আমরা ছেড়ে দিতে পারবো যখন ফ্লাই শিখবে। আর এদিকে দেখো হাঁড়িগুলোর কালারও আমি করে দিয়েছি, হাঁড়িগুলো কালার করে দিয়েছে, হাঁড়িগুলো বিউটিফুল লাগছে, অ্যাস্থেটিক লাগছে। তো এবার চলো আমরা বাইরে যাই, আমাদের পাখির ঘরে আর আমাদের কাজ নেই। পাখিদের টোটালি খাবার দাবার দেওয়া হয়ে গেছে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আমাদের পায়রাগুলো যে সুন্দরভাবে গ্রিড খাচ্ছে, এদের আমার খাবার দিতে হবে। তাড়াতাড়ি গ্রিড ফিনিশ করো, তাড়াতাড়ি, অলমোস্ট ফিনিশ হয়েই গেছে। আমাদের সিরাজির বাচ্চাটা কিন্তু সুপার বন্ধুরা, সিরাজির বাচ্চাটা কিন্তু কোথাও গেল না। আমি তো ভাবলাম মনে হয় চালের উপরে টুপরে চলে যাবে, বাট না বন্ধুরা, ও ছাদ দিয়েই ঘুরে বেড়াবে, আর যখন দরকার পড়বে টান টান ঘরের ভেতরে চলে যাবে। কিন্তু এই দুজনকে আমি ছাড়তে পারবো না, বড় পায়রা তো বন্ধুরা অনেকটাই রিস্ক হয়ে যায়, বাই চান্স যদি এদিক ওদিক চলে যায় তাহলে সর্বনাশ। কতদিন পরে পায়রাগুলো বাইরে বেরোতে পেরেছে। আর এই যে আমাদের সবুজ বন্ধুরা, এইখানে একটা রয়েছে, আরেকটা কোথায়, আরেকটা সবুজ, আরেকটা সবুজ, আরেকটা সবুজ, এই যে এইখানে রয়েছে, এই যে এইখানে। এই দুজনে কিন্তু ডাক ফুটছে বন্ধুরা, দেখি লেজ ঝুলিয়ে ঝুলিয়ে পুরো করকর করকর করে ডাকে। তো দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের সবকটা পায়রা বেশ ভালোই এনজয় করছে। আর রোদও দিচ্ছে কড়া, সুন্দর সুন্দর, মানে এতদিন বৃষ্টি হয়েছে তো, এতদিনের রোদ আজকে মনে একবারই দিয়ে দেবে। বেশ ভালো বন্ধুরা, পায়রাদের তো রোদই দরকার, রোদ না হলে পায়রাগুলো কি অ্যাক্টিভ থাকে? পায়রা থাকে অ্যাক্টিভ একদিন দুদিন, যদি এক সপ্তাহ দু সপ্তাহ টানা বৃষ্টি হয় তাহলে কিভাবে অ্যাক্টিভ থাকে? বাইরে বেরোবে, তারপরে দেখবে পুরো তেজ হয়ে যাবে সব কটার। যারা আটকে পোষে তারা ঘরের ভেতরে বালি ফালি দিয়ে রাখে, ঘরের ভেতরে সুন্দর লাইটের ব্যবস্থা থাকে, অনেকটাই বড় জায়গা থাকে। অবশ্য আটকে পোষা যায় বন্ধুরা, কিন্তু কী বলো তো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় ঘর। ঘর যদি পরিষ্কার না করো তাহলে পুরো বাজে অবস্থা হয়ে যাবে 2-3 দিনেই, ঠিক আছে? তারপরেই রোগ হবে। আর ঘর পরিষ্কার রাখলে কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছি বর্তমানে ওপরে গেছে হচ্ছে আমাদের চুচু, আমাদের চিকু। আর এদিকে দেখো সিরাজি, ওই ক্রস সিরাজিগুলো ঘরের ভেতরে বসে বসে টানা মেলে দিচ্ছে। ওদের ঘরে রোদ ঢুকছে না বন্ধুরা, এর জন্য ওরাও বেশ ভালো মজায় রয়েছে, ওরাও বেরোনোর জন্য লাফালাফি করছে না। ওটা হচ্ছে ফস্টারিংয়ের জন্য, ফস্টারিং বলি কেন, ওটা হচ্ছে ব্রুডার রুম বানাবো। থার্মোকল আনতে হবে, থার্মোকল আমি এনে খুব তাড়াতাড়ি বানিয়ে দেবো। আর একটা লাইট আনতে হবে, তাহলে পরবর্তীতে ওই বেবিগুলোকে আমি ওই ঘরের ভেতরে শিফট করতে পারবো। কে রে ফ্যাসা বাবু, ও ফ্যাসা বাবু, কী হয়েছে? তুমি কিন্তু ফ্লাই করি একদম করবে না, এমনি তুমি উঠতে পারো না ঠিকঠাক করে। যদি ফ্লাই করো না, দুম করে এদিক ওদিক পড়ে যাবা, তারপরে মাথামুতি ফেটে যাবে, হসপিটালে নিয়ে যেতে হবে। আর যদি নিচে পড়ো তাহলে তো গেল, একদম পুরো কুকুরে পেটে চলে যাবা, আগের থেকে তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে? আমাদের ফ্যাসাটু কি বাইরে এসছে? গাইস সত্যি সত্যিই তো আমাদের ফ্যাসাটুর শরীর খারাপ। ওপরে দেখতে পাচ্ছি আমাদের বান্টি রয়েছে, না বান্টি না, ওই নতুন বালি বলতে হচ্ছে সবুজের জোড়াটা। আমাদের ফ্যাসাটু আসেনি, দেখেছো?
একটু ওই দেখো ঘরে রয়েছে, যা একটু বাইরে যা, বাইরে রোদ আছে, যা বাইরে যা, তোর ভালো লাগবে, যা 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 বাইরে যা, একদম বাইরে যা, একদম বাইরে যা, একদম বাইরে যা। দেখো দেখছো ইজিভাবে, ওই দেখো দেখো আবার ঘরে চলে গেল, ইজিভাবে ওকে ধরা যাচ্ছে। আস্তে 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 চল চল। ওই এবার গেছে বাইরে, ওই চালের উপর চলে গেছে। ওপরে একটু রোদ আছে, রোদে থাকলে ওর পক্ষে ভালো হবে বন্ধুরা। ওই দেখো ওর জোড়াটা কোথায়, ওর জোড়া ফ্যাটুর জোড়া এখান থেকে ঘুরে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া করে বেড়াচ্ছে। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো, ও ঠিক হয়ে যাবে, ফ্যাটুর কোনো কিছু হবে না। ওই ঘরের পায়রাগুলো কতটা সুস্থ হয়ে গেছে বন্ধুরা, সব পায়রাই অলমোস্ট সুস্থ হয়ে গেছে। এই সাইডের ঘরে যে কটা রয়েছে সে কটার তো এখন সমস্যা দেখাই যাচ্ছে না, তাও আমি রেখে দিয়েছি বন্ধুরা সেফটির জন্য। কি বলো তো, সব কটা পায়রা সুস্থ হয়ে গেল, আবার এই যে এই পায়রাটার সমস্যা হলো। কি যে হয়েছে, 100% কেউ কালা জাদু করেছে। আমার কি করতে হবে, একটা চটি ফটি কিছু একটা ঝোলাতে হবে। কি ঝোলানো যায় অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে, সবাইকে খাবার দিতে হবে। চলো আমরা খাবারটা নিয়ে আসি। আমি তখন থেকে নোটিস করছি আমাদের দেখো দেখো ফ্যাশা লাইন মারছে ফ্যাশাটুর বউর পেছনে, এদিকে ঝামরও কিন্তু লাইন মারছে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের ফ্যাশাটুর শরীর খারাপ, তো ফ্যাশাটুর বউর পেছনে সবকটা পড়েছে। কি বলবো বলো, এটাই সিস্টেম। আর এইখানে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ঘরের ভেতরে রয়েছে, ঘরের ভেতরে খোপ খুঁজেই যাচ্ছে। ওই দেখো সাইডের খোপে ঢুকেছে। কিন্তু আমার একটাই ভয়, বেশি ঘরের ভেতরে আসলে তোমাদের দুজনকে তো অ্যাকশন দেবে, তোমাদের দুজনকে মেরে ধরে বাইরে বের করে দেবে। আমার তো তাই মনে হয়। আর এই সাইডের খোপে গেলে সুলতান ঘরের ভেতরে এসে তোমাদের মেরে বের করে দেবে, আমার তো তাই মনে হয়। ওপরে যে কোনো একটা খোপ নিতে পারে, সুন্দর ডিম বাচ্চা করতে পারে, তা না নিচেই ওদের দরকার। আর বালাও হাউস এরকম হয়েছে বন্ধুরা। তো চলো খাবারটা নিয়ে আসি আগে, তারপরে আর কথা হবে। এমনি তোমাদের ভেতরে দু একজন বলেছে আমি একটু বেশি কথা বলি, তো এর জন্য কম কথা বলার চেষ্টা করব। অবশ্য আগের থেকে তো অনেকটাই কম কথা বলি, আমার তো মনে হয় আগে আমি বেশি কথা বলতাম। এইখানে কটা খাবার দেবো, আয় 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 আয়, এখানে দিয়ে দিয়েছি। এই দিকটা পরিষ্কার আছে, নাও এইখানে খাবার নাও। বেশি ওড়াউড়ি করো না, ওড়াউড়ি করলে কিন্তু হারিয়ে যাবা। এখানেও অনেকটাই খাবার দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন বর্তমানে শুধু গম রয়েছে, খাবার আর কিছুই নেই। ভিন্ন করে যেতে হবে, তারপরে খাবার আনতে হবে। তো এইবার এদের না ওই খাবারের পাত্রে খাবার দেওয়া যাবে না, ওই খাবারের পাত্রটা আগে একটু মুছে নিতে হবে আমার। দাঁড়াও আগে একটু মুছে নিই। ওদের অবস্থা বেশ ভালো, সুপার। খাবারের পাত্রটা সুন্দরভাবে মুছে নিই, এটা দিয়েই মুছে ফেলি। আমার রুমাল এখন নুড়ি হয়ে গেছে এদের। হয়ে গেছে কমপ্লিট। সবকটা হয়তো চলে আসবে, না না না, ওই সাইডে এখনো প্রচুর খাবার রয়েছে। তো অসুস্থগুলোকে এই কটা দিলে এখন আপাতত হয়ে যাবে। অসুস্থগুলোকে বেশি বেশি খাবার একদম দিতে নেই। পায়রা অসুস্থ হলে পায়রার খাবার দিতে হয়, কিন্তু অতটা বেশি পরিমাণে দিতে নেই। একটু কম খাক, পেটে একটু কম খাবার খাওক, সমস্যা নেই। কিন্তু বেশি দিলে বাই চান্স যদি বদহজম হয় তাহলে আরও বেশি সমস্যা বন্ধুরা। দেখো আমাদের সবকটা পায়রা সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে ব্যস্ত হয়ে গেছে। কালদমা, তোমার কি খাওয়ার ইচ্ছা নেই নাকি? কালদমায় দেখো উপরে ওঠার চেষ্টা করছে। তো ঠিক আছে, সমস্যা নেই, কালদমাও চলে আসবে খাওয়ার জন্য। আটকে দিই ঘরটা। এবার দিতে হবে আমাদের এই পায়রাগুলোকে খাবার। বাবা, এটার ভেতরে পটিও করা কমপ্লিট হয়ে গেছে এদের। তোরা তো বেশ ভালো শয়তান, না এদের ছেড়ে দেবো আমি গাইজ? এদের তো অবস্থা বেশ ভালোই দেখতে পারছি। ভাবছি কি করব। আসো, চলে আসো, বাইরে চলে আসো, বাইরে চলে আসো। আয় 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 আয়। ছেড়ে দিয়েছি সব কটাকেই। আয় 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 আয়। চলে এসছে আমাদের বিস্কুট। এবার আসবে আমাদের বালি ম্যাড্রাস। ওই চলে এসছে বালি ম্যাড্রাস। আসো 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 আসো। আয় 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 আয়। প্রায় খাবার শেষ। বালি ম্যাড্রাস নিচে আসো, বেশি ফ্লাই করাকরি করো না, ও উড়ে গেলে সর্বনাশ। অনেক আশা আছে যে আমাদের পিকুর সাথে ওর জোড়া দেবো। পিকুর সাথে জোড়া দিলে ডেঞ্জারাস তুফানি বাচ্চা হবে। এইখানে কটা নাও। আসো 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 আসো। এই দেখো এরা দুজন লাফালাফি করছে, এদের খোপে খাবার রয়েছে তাও শয়তান দুটো লাফালাফি করছে। আর এদিকে দেখো আমাদের পাঞ্জাবি বেবি বর্তমানে একটা এইখানে রয়েছে, ওর পেছনে ডাকাডাকি করছে আমাদের চিকু শয়তান। নিচে আসো, আসো নিচে আসো। আয় আয় নিচে আয়, নিচে আয়, তাড়াতাড়ি নিচে আয়। ওই দেখো খেলা দেখাবে, একটা খেলা দেখিয়ে দিল সুন্দর হবে আমাদের চিকু বন্ধুরা। আমাদের চিকুর সাথে একটা তল গরমের জোড়া দিতে হবে, তাহলে ডেঞ্জারাস বাচ্চা হবে। না এই সাইডে আর কটা খাবার দিয়ে দিয়েছি। এবার খাবার দেবো এই সামনেটা,
সামনেটা বেশ ভালো পরিষ্কার রয়েছে। নাও ওইখানে যাও সবাই, যাও ওইখানে যাও সবাই। হাওয়া দিচ্ছে হালকা হালকা, বেশ ভালো মজা লাগছে এইবার। না এইখানে কটা খাবার নাও, খাবার তো অনেকই রয়েছে এখনও, তো সমস্যা নেই কোনো, সবই আমি এখন দিয়ে দেবো। এইখানে আর কটা নাও। আয় 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 আয়। আর কোথায় দেওয়া যায়, এইখানে আর কটা দিই, ব্যাস কমপ্লিট। আমার সব খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু বসে বসে ওয়াচ করতে হবে সবার কী কন্ডিশন, সবাই সুস্থ আছে কি না সেটা দেখতে হবে। দেখেছো সব পায়রা সব জায়গায় রয়েছে, মানে সব পায়রা ছড়িয়ে রয়েছে। ওই কর্নারে কিছু পায়রা রয়েছে, এদিকে একটা দুটো রয়েছে। ওই দেখো আমাদের বালি ম্যাড্রাসটা ঘরের ভেতরে চলে গেছে, কতদিন ঘর থেকে আলাদা ছিল, মিস করছিল ঘরকে। যদি কোনো সমস্যা দেখি পরবর্তীতে বন্ধুরা আমি আবার শিফট করে দেবো। কেউ আছে ভেসা, তুমি আবার চলে এসছো আমার কাছে, আমার কাছে খাবার নেই। দেখো খাবার নেই, শয়তান নেমে গেল, সবাই স্বার্থ বোঝে। ওই দেখো সুন্দরভাবে খেয়ে নিচ্ছে সব কটা। ওপরে রয়েছে আমাদের টাইগার। ওয়াও সুপার বিউটিফুল লাগছে আকাশটা বন্ধুরা। পায়রা ওড়ালেও বেশ ভালো হতো, কিন্তু এখন বর্তমানে ওড়ানোর মতন তো নেই। সুলতানের দুটো বাচ্চা তুলতে হবে ফ্লাই করানোর জন্য। সুলতানের বাচ্চা ওড়াতে কিন্তু হেভি মজা লাগে। আমাদের টাইগার আগে যা উঠতো বন্ধুরা, সেটা ভেবে আমার কত খারাপ লাগে মাঝে মাঝে। সুলতান আর টাইগারকে ওড়ালেই পুরো মন ভরে যেত, কিন্তু এখন বর্তমানে ওড়াতেও ভয় করে। একবার উড়িয়েছিলাম, ভালো উড়েছিল, তারপরে 2-3 দিন পর পর ওড়ালাম, ফুস হয়ে গেল, হারিয়ে গেল। তাও তো আমাদের ভাগ্য ভালো, পেয়ে গেছি। ওই দেখো দেখো শতন আমার নিজে নিজে ওড়ে, ও নিজে উঠলে সমস্যা নেই কোনো। গাইস গাইস বিগ বাজি দিচ্ছে নাকি পাঞ্জাবি বেবি? না পাঞ্জাবি বেবি ফ্লাই করবে? দেখো দেখো একা একা উঠছে। ওই দেখো দেখো পাঞ্জাবি বেবিকে তো ওড়াতে হবে। দেখি কালকে থেকেই ট্রাই করবো বন্ধুরা, আজকে আর ট্রাই করলাম না। আজকে খাওয়া দাওয়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কালকে থেকে আমরা ট্রাই করব। আমরা সুলতানের তো ডিম রয়েছে এখন। ওই হলো যে কোনো একটা পায়রাকে ওড়াবো আর পাঞ্জাবি বেবিকে ওড়াবো বন্ধুরা। দেখা যাক পাঞ্জাবি বেবি ফ্লাই করা স্টার্ট করে নাকি। যেহেতু এই কদিন সমস্যাই ছিল, পাঞ্জাবি বেবিরও হালকা হালকা চোখে সমস্যা হয়েছিল, এর জন্য আমরা ওড়ানোর সময় ওড়াতে পারিনি বন্ধুরা। এবার উড়িয়ে দেখতে হবে ওরা ওড়াবে না উড়বে, না পরবর্তীতে ওদের শুধুমাত্র ব্রিডিংয়ের জন্যই রাখতে হবে। এই দেখো ডাকাটা কি করছে বর্তমানে আমাদের দেশি মেল। আমাদের দেশি মেলকেও সুপার লাগে, চুচুর বাবা বলে কথা, দেখেছো চুচুকে জন্ম দিয়েছে। আর এই আমাদের চুচুর বউ, মানে এটার বৌমা। বিউটিফুল পারলাম, দেখেছো ডেঞ্জারাস হয়ে গেছে এখন বন্ধুরা। তো আমাদের সবকটা পায়রা দেখতে পাচ্ছি চালের উপরে আছে, 2-1টা পায়রা উপরে রয়েছে, সমস্যা নেই কোনো বন্ধুরা, থাকুক ওরা একটু এনজয় করুক, কতদিন পরে বাইরে বেরোতে পেরেছে। এদের ওই 5-10 মিনিট পরে আমি জল দিয়ে দেবো, জলটাও রেডি রয়েছে, চাপ নেই কোনো বন্ধুরা। এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে, তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।